আসসালামাইকুম। আপনারা স্ক্রিনের সামনে যা করতে দেখতেছেন, এটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটা সামরিক ঘাঁটি। মানে এই ঘাঁটিটা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিশালী একটা ঘাঁটি। আর এই ঘাঁটি বলতেছে এই ইরানের ড্রোন আর এই ঘাঁটিটা ইরান থেকে যুক্তরাষ্ট্র ঘাঁটিটা হইতেছে আপনার 10,200 কিলোমিটার। ইরানের যে কোনো ড্রোনের এত সক্ষমতা নাই যে 10,200 কিলোমিটার দূরে হামলা করার জন্য। এবং ভেনেজুয়েলা থেকে আপনার কোনো সমুদ্র পথে যদি হামলা করে তা কিছু কিছু হামলা করতে পারবে। আর এটা যুক্তরাষ্ট্র এবং অন্য এরা বলতেছে ইরানটা বলতেছে না যে ইরানে হামলা করছে, সন্দেহের তালিকা আছে যে ইরানে হামলা করছে। এর মধ্যে তাদের ড্রোন পাঠাইছে নজরদারি করার জন্য। নতুন সুখবর, কারণ ইসরায়েলের যে হাইফা তেল বন্দর আছে সেখান থেকে 1 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করতে পারতো ইসরায়েল। আর সেখানে ইরানে হামলা করছে 60% তেল 68% তেল সেখান থেকে উৎপন্ন করতে পারতো ইসরায়েল। আর ইরানে হামলা করছে সেই তেল ক্ষেত্রেও। এখন ইসরায়েল কিন্তু তেলের কিন্তু সংকটে পড়ে দেব, আর তেল তার কাছে হয়তো না। আগে যে বিভিন্ন কান্ট্রি তারে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারতো। আরও এখন কিন্তু আরব আমিরাত, কাতার, দুবাই, বাহারান বিভিন্ন কান্ট্রি কিন্তু তারাই তেল তাদের ঘাঁটি কিন্তু উড়ে আছে ইরানে। আর এবারে কিন্তু ইদের জন্য ঘুরে জানা এটা খুব কঠিন হবে, কারণ জ্বালানি সংকট, সব দিক দিয়ে সমস্যা, তেল হইতে না। আপনার যুক্তরাষ্ট্র এইবাই সে হয়েছে কোণঠাসা। এখন হ্যাঁ যুদ্ধের মাঝে তো হ্যাঁ মাঠের মাঝে কিন্তু 99% কিন্তু হেরে গেছে। খালি মুখের চাপাতা খালি বলে ঠিক আছে আমরা এই সেই অনেকে যাই কিছু বলে, যুক্তরাষ্ট্র কিন্তু কোনো কিছু হইতেছে না। কারণ নেটোরে ডাকছিল যুক্তরাষ্ট্র, এবং তারা কোনো দেশ কিন্তু সারাইছে না যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র সারা দেওয়ার না কারণে যুক্তরাষ্ট্র কিন্তু আরও কোণঠাসা বেশি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইফাজে তেল ক্ষেত্রের মধ্যে হামলাটা করছে ইরানে, এটা কিন্তু ইরানের সক্ষমতা। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন আপনার পুরা বিশ্বের মধ্যে তেল সংকট। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষণা হইতেছে কিছুদিনের জন্য ইরানের তেলের নিষেধাজ্ঞা তুলে দিতে চাই, সংকটটা একটু কাটাইতে চাই। কারণ ঠেলান বাবা যখন কিছু করে না, তো ডোনাল্ড ট্রাম্প তো কিছু করতে পারতেছে না। এখন তো ইরানের নিষেধাজ্ঞা তুলে দিতে চাইতেছে। তেলের নিষেধাজ্ঞাটা তুলে দেয়, পৃথিবীতে তেলের সংকটটা একটু কম লাগবো। কারণ দেখা যাক, কারণ এই নিষেধাজ্ঞাটা কতদিন পর্যন্ত থাকে, আর ইরানে এই বিষয়ে কি বলে। কারণ ইরানের তেলের নিষেধাজ্ঞা তুলে দিলে ইরান কিন্তু আরও সক্ষমতা বেশি বাড়বো, কিন্তু তার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে যাব, আর যুক্তরাষ্ট্র আরও বেশি কোণঠাসা হইব। আর আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের একটা যুদ্ধ বিমান কিন্তু ইরানে ভূপাতিত করছে। আর যুক্তরাষ্ট্র বলতেছে যে তাদের তারা সফল হবে করছে। এটা অনেক সংবাদ মাধ্যমে বলতেছে যে এটা ইরানের থেকে সামান্য একটা হামলা হয়েছে, তারা সফলভাবে করছে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের সহযোগিতায় কিল চেনটা অনেক শক্তিশালী। 5ম প্রজন্মের কিন্তু বিমানও ইরানের ভূপাতিত করতেছে। আর এই 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের লাগিয়া পশ্চিমারা অনেক মিলিয়ন টাকা ডালতেছে। আর এই বিমানটা যদি ইরানের ভূপাতিতে আরও বড় ধরনের সক্ষমতা দেয় তাহলে যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু আরও ডাউন হয়ে যাবে, আর যুক্তরাষ্ট্র আরও কোণঠাসা হয়ে যাবে। আর একটা আছে তাদের